দিনে দুপুরে ছিনতাই। মেদিনীপুর শহরে মাহাতাবপুর এলাকায় রাস্তার মাঝে চলন্ত বাস দাঁড় করিয়ে বাসের মধ্যে উঠে এক বাসযাত্রীর কাছ থেকে ব্যাগ ছিনতাই করে চম্পট দিল একদল দুষ্কৃতী। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুর নাগাদ যুগানীতলা থেকে জগন্নাথ মন্দিরগামী একটি যাত্রী বোঝাই বাস মাহাতাবপুর এলাকায় আসার সময় আগে থেকেই রাস্তার ধারে অপেক্ষাকৃত 5 দুষ্কৃতী বাসটিকে দাঁড় করায় এবং সেই বাসে উঠে এক যাত্রীর কাছ থেকে একটি ব্যাগ নিয়ে মোটর সাইকেলে করে চম্পট দেয়। ঘটনার পরেই চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ ও মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং যারা ব্যাগ খোয়া গেছে সেই ব্যক্তির সম্পর্কে জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পর পুরপ্রধান সৌমেন খান জানান, দিনে দুপুরে এই ধরনের ঘটনা মেদিনীপুর শহরে অনভিপ্রেত। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। পুলিশের উপর আমাদের ভরসা রয়েছে। আমি টোটাল জানিনি, শুনুন, আমি এখানে কাজ করতেছিলাম, একটা বাস দাঁড়ালো, দেখলাম 2-3 বললো আর ব্যাগ নিয়ে বেরিয়ে চলে। হাতে কি কোনো বন্দুক ছিল এরকম? ভিডিও জানা করবেন নি আপনার? হাতে কি কিছু অস্ত্র টস্ত্র ছিল? অস্ত্র জাতীয় কিছু ছিল? কিছুক্ষণ আগে মাহাতাবপুর মেন রোড দুর্গা মণ্ডপ আছে আমাদের, সেই দুর্গা মণ্ডপের সামনে একটি বড় বাম্পারও আছে। সেই বাম্পারের সামনে দুটো বাইকে 5 জন মুখে কাপড় বাঁধা অবস্থায় ওখানে দাঁড়িয়েছিল। আমার পাশেই এখানে অরবিন্দ দা, উনি তার টেলারে কাজ করছেন, ঠিক তো দেখলো যে 5 জন দাঁড়িয়ে আছে, দুটো বাইক আছে। তো বাসটার সামনে বাম্পার যেহেতু খুব আসতে, ওরা হাত দেখালো। 2 জন ছেলে উঠে গেল গাড়িতে, উঠে যে গাড়ি থেকে একজনের কাছ থেকে একটা ব্যাগ নিয়েছে, নিয়ে গাড়িতে উঠে ওরা উপরে বন্দুক, যে ছেলেগুলি ব্যাগটা নিল এবং যাদের মোটরসাইকেল ছিল তারা এখানে বন্দুক ওপেন করে দিয়ে বেরিয়ে গেল। ওরা 5 জন ছিল। তো এই অবস্থায় সাথে সাথে রাস্তাতে একটু জ্যাম হয়েছিল, কিন্তু বামটা থাকার ফলে গাড়িটাকে ওরা আটকে দিয়েছিল, ওরা দাঁড়িয়েও গেছিল। তো সেই সবাই আতঙ্কিত হয়ে যে এইরকম ঘটনা আমাদের এখানে ঘটেনি, কেন ঘটলো, কারা করালো, কিভাবে। এবং আরো একটা আশ্চর্য, যার কাছ থেকে ব্যাগ নিয়ে গেল সেও কিন্তু বাইরে নেমে এসে কোনো চিৎকারও করলো না, বলেও নি। আমরা ঘটনাটি আমাদের এখানে প্রতিবেশীরা দেখেছেন, দেখে আমাদেরকে খবর দিতে আমি সঙ্গে সঙ্গে থানার বড়বাবু সহ তার পুলিশ অফিসারদেরকে জানালাম, ওনারাও এসছেন। ব্যাপারটা তদন্ত করা শুরু হয়েছে এবং অনেকগুলি যে সিসি ক্যামেরা আছে সেগুলোও দেখা যাবে। ঠিক টাইমটা হবে 1:20 থেকে 1:40-এর মধ্যেই হবে। বাইকগুলো কোন জায়গায় যাবে? বাইকগুলো সব, বাসটাও গেল জগন্নাথ মন্দিরের দিকে আর বাইকগুলো গেল জগন্নাথ মন্দিরের দিকে। দাদা, এই শহরের বুকে অস্ত্র নিয়ে দাপাদাপি করছে, কি বলবেন? পুলিশ তদন্ত করে দেখছে। এটা আমাদের শহরের তো এইরকম কোনো ঘটনা ঘটেনি, যেটা ঘটেছে আমার বিশ্বাস পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং সেই বিশ্বাস পুলিশের প্রতি আছে আমাদের।